জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণে নিরাপত্তা পালনের সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি দূত গিলাদ এরদান। এ সময় রাইসির বিরুদ্ধে প্ল্যাকার্ডও তুলে ধরেন তিনি। এদিকে রাইসির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান। আশরাফ শুভ রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকে বিভোর গোটা ইরান। তবে এর মধ্যেই ২৮ জুন দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই অবধি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা রাইসির মৃত্যুতে জাতিসংঘ আনুষ্ঠানিক শোকবার্তা না জানালেও নিরাপত্তা পরিষদে ১ মিনিট নীরবতা পালন করেছেন সদস্যরা। তবে এ সময় চরম বিরক্ত এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইসরায়েলের স্থায়ী দূত গিলাদ এরদান। এমনকি নিরাপত্তা পরিষদের ব্যাপক সমালোচনাও করেন তিনি। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর তদন্ত শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরান যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে ওয়াশিংটন কোনো সহায়তা করেনি বলে জানায় তেহরান। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।